এবার বাঘের উপস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ল দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জঙ্গল লাগোয়া মইপিঠের নগেনাবাদ এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীরা জানান তারা বাঘের গর্জন শুনতে পাচ্ছেন, সেজন্য তারা দ্রুত খবর পাঠান বন দপ্তরে। এদিকে সন্ধে নামলেই বন্ধ রাখতে হচ্ছে জানালা দরজা। শেষটায় বন দপ্তরের পক্ষ থেকে লোহার নেট দিয়ে ঘেরার কাজও শুরু করা হয় মইপিঠের নগেনাবাদের 300 মিটার এলাকা। শুক্রবার সকালে ওই জালের উল্টো দিকে অর্থাৎ লোকালয়ে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পেলেন গ্রামবাসীরা। তার জেরেই গ্রামবাসীদের দাবি একটি নয় দুটি রয়্যাল বেঙ্গল টাইগার তাদের এলাকায় এসেছে। তবে সুন্দরবনের এক বনাধিকারী গ্রামবাসীদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন এটা সত্য যে বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে, ফলে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকা। আবার নদীর পাড়ের একদিকেও ওই নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, কেননা বাঘ যাতে বেরিয়ে অন্য জায়গায় উঠতে না পারে। এমন অবস্থায় কোনো রকম ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই গ্রামবাসীদের। তাদেরকে জানানো হয়েছে রাতেও নজরদারি চলবে। ওখানকার বাসিন্দারা দারুণ দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন ও রাত কাটাচ্ছেন। তাদের বক্তব্য কোনোভাবেই ঘরের সন্তানদের কাউকে স্কুলে পাঠাতে পারছেন না, এছাড়াও নিজেরাও সেভাবে কাজেও যেতে পারছেন না। আবার সন্ধ্যের পর থেকে অনেক সময় বিদ্যুৎ থাকছে না তাদের এলাকায়। তাছাড়া রাস্তার লাইটও সেভাবে নেই বলে অভিযোগ আনছেন স্থানীয় বাসিন্দারা। আর সন্ধে হতেই এলাকার সবকটি বাড়িঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে হচ্ছে। বাঘের চিন্তায় ঘরের কাজকর্ম সেভাবে করতেও পারছেন না বলে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। উল্লেখ্য, গত সোমবার বন দপ্তরের পক্ষ থেকে মইপিঠের জঙ্গল থেকে একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার দুদিনের মাথায় ফের মইপিঠের লোকালয়ে বাঘের উপস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। আর এর ফলে তাদের কাজকর্ম যেন সব একরকম শিখেই উঠেছে। কেননা নগেনাবাদের পাইকপাড়া এলাকায় রাতে বাঘের ডাক শুনতে পাচ্ছেন বাসিন্দারা, আর পরদিন সকালে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপও দেখতে পান তারা। সেজন্য বৃহস্পতিবার দুপুর থেকে বন দপ্তর গ্রামবাসীদের সাহায্যে জঙ্গল ও নদীর পাড়ে 300 মিটার এলাকা ঘিরে দেয় লোহার নেট দিয়ে। আবার শুক্রবার সকালে ওই নেটের উল্টো দিকে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। ওখানকার বাসিন্দারা জানান নদীতে কাঁকড়া ধরতে গিয়েও কেউ কেউ বাঘের দেখা পেয়েছেন, ফলে তাদের প্রত্যেকের রাতের ঘুম উড়ে গিয়েছে। রাস্তায় বের হতেও সাহস পাচ্ছেন না, ঘরের কাজ সব করাও যাচ্ছে না। কেউ কেউ বলছেন বাবুরাম নদী পার হয়ে বাঘ এসেছে তাদের এলাকায়। তাছাড়া এই এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ভালো নেই, নদীর পাড়ের রাস্তাতেও বিদ্যুতের ব্যবস্থা নেই। কোথা থেকে বাঘ যে এখানে এসে ঢুকে পড়েছে সেটা তারা জানেন না। এদিকে তারা এই মুহূর্তেও নদীতে যেতে পারছেন না মাছ কাঁকড়া ধরতে। তাই তারা সকলেই চাইছেন বন দপ্তর বাঘটিকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিক। লৌকোর কাছে গিয়েছিলাম, লৌকোর কাছে গিয়ে দেখি না বাবুরাম জাম দিয়ে ওপারে চলে গেছে। আমি তো ভয়ে এপারে চলে এসেছি, এসে সবাইকে ডেকে নিলাম। বাঘ আতঙ্কে তো এমনি থাকবো, আমরা সব সময় আছি আর থাকবো, তা বলে কি আমরা এই কর্ম তো আমাদের করে খেতে হবে। কিন্তু মূলত কথা হচ্ছে ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসে। গত সপ্তাহে একবার পার হয়ে এসেছিল, সেভাবে তাড়িয়েছিল, আবার পার হয়েছে। মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহু দূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায়, ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।